আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? স্বপ্নের বাড়ি কিছুটা কাজ করার জন্য চলে আসলাম। এই যে দেখেন কাজ চলতেছে, ভাবলাম আপনাদের সাথে কিছুটা শেয়ার করি, কারণ আপনারা আমার দর্শকরা আমার এই কাজগুলো দেখতে খুব পছন্দ করে, তার জন্য আপনাদের জন্য এগুলো শেয়ার করবো। একটু ভিডিও নিয়ে অবস্থা খুবই খারাপ, কারণ এখন শীত গেছে তো প্রতি গাছের পাতা ঝরে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে যে ধুলা মানে এগুলো বালি দিয়ে ভরত করছি, তো গর্ত গুলা বাড়ি ছিল, তো অনেক বালু দেওয়া লাগবে, মাটি ফেলাইছি। তারপরে এখানে আসলে গ্রামের বাড়িতে আইসে জায়গাটা বসতে ভালো লাগে। আগে তো বসার মতো কোনো জায়গা ছিল না, রাস্তায় বসে চলে যাইতাম, কারণ আমার কোনো ঘর ছিল না। এখন একটা বর্তমানে টিনের ঘর হয়েছে, তো টিনের ঘরও বসতে পারি। আগে বাগান ছিল, ঘর করবার সময় বাগানে বসে ভাত খাইতে হয়েছে, ঘর নাই বিধান। এখন আল্লাহ দিলে এখানে বসছি না, অনেক ভালো লাগতেছে। আপনাদের সাথে কথা শেয়ার করতে আসছি। মিনাজারা বুধার রয়েছে। আর কথা হইলো আমার সিম গাছটি আপনাদের সাথে কিছুটা শেয়ার করে আসো। খুবই ভালো লাগে। এই যে সিম গাছ, আমার সিমগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার ছোট বোন তাসলিমের সিমগুলো রয়েছে, আর আমার এক ভাই সুখ সহকারে মিল্লা চোখটা দিছে। তো আসলে একজন করলে খাইতে পারে, এটাই ভালো লাগে। গ্রামের দৃশ্যগুলো দেখতে সবাই পছন্দ করে, এই জন্য গ্রামে আসলে ভাবি যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করুন। সিম কিন্তু এখনো ভালো করে আসলে দিছি আসে নাই, ফুলে করা একবারে ভরপুর, তাই আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে এই যে আমি বাগানটাকে ধুইছে আপনাদের সাথে কিছুটা হলে আমি শেয়ার করি। কেমন লাগে বলেন তো, কোন কোন আপুদের গ্রামের বাড়িতে এরকম দৃশ্য আছে যে পছন্দ করেন, কমেন্টে জানাইয়েন। এই যে আমার সিম গাছ, যে সিম, এই যে দেখেন দর্শক সিম, মাশাল্লাহ মাশাল্লাহ অনেকগুলো সিম ধরতেছে। এগুলো আসলে ঈদের সময় সবচেয়ে ভালোভাবে মানে একটু বাতি টাতি হইব, খাইতে পারবো যদি রিজিকে আল্লাহ রাখে। কারণ একটা কথা আছে না, রিজিকে না থাকলে আরো হইলো খাইতে পারবো, শত চেষ্টা করলে। রিজিকে থাকলে খাইতে পারবো, এইটুকু আশা করে নিয়ে আসছি। যে এই যে ঘুরে ঘুরে আপনাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। তো এতক্ষণ পর্যন্ত তো সিম পারলাম, বাবার বাড়িতে গিয়ে নিজের বাড়ির সবগুলো শেয়ার করলাম। করার পর এখানে আমি আবার বাথরুমের কাজ করাইতেছি। আসলে বাথরুম করানোর জন্য অনেকগুলো ইট নিয়ে আসছিলাম, তো তখন করা হয়নি, রেখে গেলাম। আসলাম বাথরুমটার কাজটা করব, কারণ অনেক ইট রাখছি, চোরে অনেকটি নিয়ে গেছে। কারণ আপনারা আগের ভিডিও দেখছেন, জানেন যে চোরেরা অনেক কিছু চুরি করে আমার ঘর থেকে নিয়ে গেছে। আর এগুলো তো বাহিরে ডাকনা দিয়ে গেছি, তো কি করব, চোরের কাম চুরি করে নেওয়া। তারপরে ভাবলাম যেগুলো আছে এগুলা দিয়ে বাথরুমের কাজগুলা করি, যে কাজ বাকি আছে ঈদের সেই কাজগুলা করি। তো এখানে বাথরুমের কাজ করতে আছে মিনাসের আব্বু দাঁড়ায় রয়েছে, মিস্ত্রি ওনার কাজ উনি করতেছে। আর গ্রামের বাড়িতে আসলে মিনাসের আব্বু নিজে নিজে অনেক কাজ করে, তাদেরকে ইটগুলা এনে দেয়, কারণ ওনার থেকে অনেক ভালো লাগে, এই জন্যে কাজ করে। আমি বলছি যে এগুলো করার দরকার নাই, তোমার শরীর ব্যথা হয়ে যাবে। আসলে শেষ পর্যন্ত ওনার শরীরগুলো কিন্তু অনেক ব্যথা হয়ে গেছে, ঠিক মেডিসিন খাওয়া লাগছে। কারণ বলে যে নিজের কাজ নিজে করলে ডায়াবেটিস আছে, তো বলতেছে ডায়াবেটিস কমবে। আসলে হঠাৎ করে কাজ করলে যাই হয়, উনি ঠিকই অসুস্থ হয়ে গেছে, সন্ধ্যা ওষুধ খাওয়া লাগছে, শরীর ব্যথা হয়ে গেছে। এগুলো ওনাদেরকে আইনা দিয়ে তারপরও যে নিজের কাজ করতে পছন্দ করে করছে। আর এখানে অনেকটা কাজ আগিয়ে গেছে। তুই তো আর কিছু না কিছু নিয়ে যায়, আর আমার আম্মা গেলে নিয়ে যায়। তো এখন আসছি, সিমের সিজন, সিম বলে কথা। এই যে সিম পাড়তেছি, আর গ্রামের বাড়িতে আসলে এসব ভালোবাসা পেতে খুবই ভালো লাগে। কোন কোন আপুদের গ্রামের বাড়িতে এইরকম দৃশ্য আছে কমেন্টে জানাবেন। এই যে বিসিওয়ালা সিম, এই সিমটা কিন্তু কুমিল্লার সিম, অনেক মজা।
আর প্রতিবারের মতন আমি আসলে সবসময় সিম নিই। আমি কিন্তু অনেক সিম পছন্দ করি, মনে হয় প্রতিদিনে আমি সিম রান্না করি। সিমের সিজনে যত তরকারি থাক না কেন আমার এই সিম খুব পছন্দ, আর সিমগুলো অনেক স্বাদ। তো কোন কোন আপুরে আমার সিমগুলো খাইতে চান কমেন্টে জানাবেন, আর আমার বাসায় দাওয়াত চলে আসবেন ঢাকা যারা আছেন। আমি এখন বাড়ি থেকে ভিডিওটা দিতেছি, 2-1 দিন পরে আমার বাসায় চলে আসবেন আমার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য। এই যে দেখছেন বিচিওয়ালা সিম বলে কথা, সে সুন্দর। এই যে কিনা সিমের মতন না, কিনতে সিম পাওয়া যায় এখন, সিমের দাম কিন্তু কম, কিন্তু গাছের মায়ের ভালোবাসা বলতে কথা। এই যে দেখেন সিমগুলো অনেক সুন্দর। তো সিমগুলো কেমন হয়েছে কমেন্টে একবার হইলেও জানাবেন। এই সিমগুলা খাইতে অনেক টেস্ট আছে, কারণ যারা গ্রামের বাড়ির সিম খান, তরু তরকারি খান, তারাই বুঝবেন যে গ্রামের জিনিসের কি মজা। যে আপুরা খান না তারা আসলে বুঝবেন না যে এটা কি স্বাদ। আর কোন কোন ভাইয়েরা শ্বশুর বাড়ি থেকে এরকম মায়ের ভালোবাসা নিয়ে যায় কমেন্টে জানাবেন। এই সিমগুলা অনেক মজা, তার জন্য মা কিন্তু কিছুদিন আগেও পাঠাইয়া দিছে ভাইয়ের বোর কাছে, কিন্তু আমি শেয়ার করতে পারি না সময় স্বল্পতার কারণে। তো এখন ভাবলাম যে সিম যাতে উঠাই আপনাদের সাথেও শেয়ার করি। এই যে সিম নিয়ে আসলাম।